এগুলো হলো আমাদের দেশি নেটিভ চিংড়ি, যেগুলা আমি রিসেন্টলি মাছের বাজারে খুঁজে পেয়েছি। মেইনলি মাছের বাজারে করতে যে এদের আমি পাই, কিন্তু আমি বাসায় এসে লক্ষ্য করি যে এখানে কয়েকটা চিংড়ি এরকম সুন্দর পেটে ডিম রয়েছে, তার সাথেও কিছু চিংড়ি আমি দেখলাম ক্ল রয়েছে। তো এই জিনিসগুলো আমি যেহেতু এর আগে কোনোদিন দেখি নেই, তো এগুলো আমার জন্য অনেক বেশি ফ্যাসিনেটিং ছিল। তো আজকের ভিডিওতে আমি অ্যাকচুয়ালি অ্যাটেম্প্ট নেব যে এই দেশি চিংড়িগুলোকে আদৌ আমি অ্যাকুরিয়ামে সার্ভাইভ করাতে পারবো নাকি, ওদের ডিম থেকে বাচ্চা বের হবে নাকি, তার সাথে দেশি চিংড়ির সাথে বিদেশি চিংড়ির যে কত কিছু পার্থক্য থাকে সব কিছুই দেখানোর চেষ্টা করব। বুঝতেই পারছেন যে এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে ইনশাআল্লাহ। তো চলুন আমরা আর সময় নষ্ট না করে শুরু করে ফেলি আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের নেটিভ চিংড়ি যেগুলো সাধারণত খালে বিলে পাওয়া যায়, এগুলাই নর্মালি মাছের বাজারে আনা হয় বিক্রি করার জন্য। আমিও সেই উদ্দেশ্যে গিয়েছিলাম, কিন্তু ফরচুনেটলি সেখানে যে আমি এমন কিছু চিংড়ির সন্ধান পাই যেগুলো অ্যাকচুয়ালি জীবিত ছিল এবং তার সাথে ওদের পেটে ছিল ডিম। অ্যাকচুয়ালি আমার কাছে 4টা শ্রিম্প কারেন্টলি সার্ভাইভ করে এসেছে এবং তার মধ্যে 2টা পেটে ডিম রয়েছে। তো চলুন এই 2টাই আপনাদেরকে অনেক সুন্দর করে দেখাই আগে। আচ্ছা, সুন্দর করে এই চিংড়িগুলোকে দেখানোর জন্য আমি ওদেরকে আমার বাসার ছাদে নিয়ে যাই। উপরে এরকম পলিথিন দিয়ে রেখেছি, কারণ ওরা কিন্তু যখন তখন বের হয়ে যেতে পারে। তো এখানে যা আমি মেইনলি 2টা দেশি চিংড়ি মাছ এনেছি, তার মধ্যে একটা কিন্তু লবস্টারের মতো এরকম ক্ল রয়েছে, সামনে এরকম দাঁড়ও রয়েছে যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন। কাইন্ড অফ একটু গলদা চিংড়ি টাইপেরও বলা চলে। এবং আরেকটা যেটা রয়েছে সেটার মধ্যে কিন্তু একদম গ্রিন কালারের ডিম রয়েছে, এবং এর আগে আমি চিংড়ির কখনোই গ্রিন কালারের ডিম কিন্তু একদমই দেখি নাই। এই 2টা চিংড়ি এত সুন্দর আমি এর আগে দেশি চিংড়ির মধ্যে এরকম ভ্যারিয়েশন এই সাইজের মধ্যে দেখি নাই। আবার একটা গায়ে একটু রেড রেড স্পট রয়েছে, তো জিনিসটা খুবই সুন্দর ছিল। অ্যাকচুয়ালি ওদের কালার এবং অ্যাক্টিভিটি যদি আমি ছাদে না নিয়ে আসতাম ভালো করে হয়তো বা দেখাতে পারতাম না, এজন্যই মূলত ওদের আমি এখানে নিয়ে এসেছি। বিদেশি চিংড়ি এবং ওদের মাঝে তো অনেক পার্থক্য রয়েছে, যেটা আমি ভিডিওর সামনে যে দেখাচ্ছি। বাট মাশাআল্লাহ আমি অনেক লাকি যে এরকম চিংড়ি আমি অ্যাকচুয়ালি মাছের বাজারে মাছ কিনতে যেয়ে পেয়েছি। আমাদের মধ্যে কেউ যদি এরকম দেশি সুন্দর শ্রিম্প মাছের বাজারে কখনো শ্রিম্প কিনতে যেয়ে পেয়ে থাকেন, তাও এরকম জীবিত ডিম সহ, তাহলে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে এই জিনিসটা কতটা রেয়ার নাকি রেগুলার পাওয়া যায়। আচ্ছা, এই ছিল আমার 2টা পেটের ডিম আলা শ্রিম্প। পরবর্তীতে ওদের নিয়ে আমি নিচে চলে আসি এবং নিচে ওদের জন্য একটা বড় সেটআপ আমি তৈরি করব, সেখানেই ওদেরকে আমি ছাড়লাম। দেশি চিংড়ি যে এত সুন্দর হয় এগুলো আমার জানা ছিল না, হয়তো বা এদের মাঝে কিছু ভ্যারিয়েশনও আছে, কারণ এরকম ছোট ছোট কালার কম্বিনেশন তো ওদের মাঝে আপনি দেখতেই পাচ্ছেন। নর্মালি অন্যান্য যে শ্রিম্পগুলো যেগুলো আমরা অ্যাকুরিয়ামে রাখি সেগুলো কিন্তু ব্রিডিং করানো অনেকটাই সহজ, খুব একটা ইস্যু হয় না, যাদেরকে আমি নিজেও ব্রিডিং করিয়েছি। যেমন আমার এই ব্লু শ্রিম্প, ইয়েলো শ্রিম্প, তার সাথে রেড শ্রিম্পের অনেকগুলো বাচ্চা কিন্তু এখানে রয়েছে। এদের কেয়ার করার ক্ষেত্রেও আমার খুব একটা মেইনটেনেন্স করা লাগে না। এদের ট্যাঙ্কেও দেখুন আমি খুব একটা কিছু দেই নাই, টুকটাক হাইডিং স্পট রয়েছে, হর্ন ওয়ার্ডস রয়েছে যেগুলো শ্রিম্পের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং তার সাথে কিছু স্যান্ড রয়েছে। এখানেই কিন্তু এরা অনেক সুন্দর করে রয়েছে এবং এখান থেকে এরা অনেক বড় হয়েছে, কিন্তু এদের ম্যাক্সিমাম সাইজও কিন্তু এর থেকে বেশি বড় হবে না। অপরপক্ষে আমাদের এই দেশি শ্রিম্পগুলোকে আপনি দেখুন, এদের সাইজ অলরেডি কতটা বড়, এবং যেহেতু এদের নিচে ডিম রয়েছে তো বোঝা যাচ্ছে যে এগুলো অ্যাডাল্ট সাইজ এবং এর থেকে খুব একটা বড় এরা হবে না। শ্রিম্প কিন্তু অনেক বেশি সেন্সিটিভ হয়, ওদেরকে বাঁচানো অনেক টাফ, অন্তত আমার এক্সপিরিয়েন্স আমি সেটাই বলবো। বাট এক্ষেত্রে যেহেতু আমার দেশি শ্রিম্প আমি পেয়েছি, তার সাথে ওদের নিচে ডিম রয়েছে, তো ওদের বাঁচিয়ে রাখা একটু টাফই হবে।
দেশি মাছ আপনাদের সবার অনেক বেশি পছন্দ সেটা তো আমি জানি, কিন্তু দেশি শ্রিম্প কিন্তু আরও অনেক সুন্দর, যেগুলো আপনি এখানে দেখতেই পাচ্ছেন। এবং এর সাথে যে এক্সট্রা 2টা শ্রিম্প আমি সার্ভাইভ করাতে পেরেছি, এদের পেটে কিন্তু কোনো ডিম নেই, তো দেখা যাক সামনে কোনো ডিম আসে নাকি। আচ্ছা যাই হোক, দেশি শ্রিম্প যেহেতু আমি রেখেছি, ওদের ট্যাঙ্ক সেটআপের ক্ষেত্রে আমাকে চেষ্টা করতে হবে একদম ন্যাচারাল একটা ফিল আনার, যার জন্য এখানে আমাকে কিছু এক্সট্রা কাজ করতে হবে। ফার্স্ট অফ অল এখানে আমাদের প্রয়োজন হবে প্রচুর পরিমাণে হাইডিং স্পট, কারণ চিংড়িগুলো লুকিয়ে থাকতে অনেক বেশি পছন্দ করে এবং ওদের জন্য হাইডিং স্পট না দিলে ওরা কিন্তু খুব একটা এখানে সার্ভাইভ করতে পারবে না। তো এখানে হাইডিং স্পটের জন্য আমি কিছু এক্সট্রা রক এবং বগউড অ্যাড করলাম, যেখানে ওরা অনেক সুন্দর করে লুকিয়ে থাকতে পারবে। সেকেন্ড অফ অল, যেহেতু চিংড়ি আমি রেখেছি, চিংড়ি সার্ভাইভ করার জন্য প্ল্যান্টের অনেক বেশি প্রয়োজন। ট্যাঙ্কে অ্যালগি গ্রো করলে সেটা ওদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হয়। তো এখানে আমি কিছু এক্সট্রা প্ল্যান্ট ইউজ করব, যেগুলো আমার শ্রিম্পকে অনেক বেশি হেল্প করবে। আর লাস্টলি, যেহেতু শীতকাল চলছে, আমরা চেষ্টা করব এই ট্যাঙ্কে কোনোরকম কোনো পানি চেঞ্জ না করার। যদিও এখানে ওদের খাওয়ানোটা একটু টাফ হয়ে যাবে, কারণ দেশি চিংড়ি যে কী খায় সেটা সম্পর্কে আমি নিজেও খুব একটা কিছু জানি না। হয়তো বা ওরা অ্যালগি অনেক বেশি পছন্দ করে, প্ল্যান্ট থেকে ওরা অনেক কিছু খেতে পারে, বাট আমি ফিশ ফ্লেক্সও দিয়ে দেখব। এখন পর্যন্ত একবার ফিশ ফ্লেক্স দেওয়া হয়েছে, বাট ওদের আমি খুব একটা কিছুও খেতে দেখি নাই। মেইনলি সব থেকে বেশি অ্যাক্টিভ হলো এইটা, এবং এটার যে ক্ল থাকে আমি প্রথমবার দেখে একটু অবাকই হয়েছি, কারণ শ্রিম্পের কিন্তু সাধারণত ক্ল দেখা যায় না। এটা শেপ কিছুটা লবস্টারের মতো এসেছে, লবস্টারের মতো সামনে দাঁড় রয়েছে, 2টা বড় বড় ক্ল রয়েছে। তো এখান থেকে যে বাচ্চাগুলো পাবো সেগুলো যদি এরকম হয়, জিনিসটা কিন্তু অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। আমি কিন্তু এই ভিডিওটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড, কারণ এরকম দেশি মাছের ব্রিডিং আর ওদের বাচ্চা পাওয়া, এটা নিয়ে আপনারাও যে অনেক বেশি আগ্রহী সেটা আমি জানি। অনেক দিন ধরে এই কমেন্ট আপনারা করে এসেছেন, তো আপনারা কথা রাখতে পেরে আমার তো নিজেরও অনেক ভালো লাগছে। হোপফুলি এই শ্রিম্পের বাচ্চাগুলো পেলে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। সবকিছুই ওদের জন্য আমি করার চেষ্টা করলাম, একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করলাম। এখন ফাইনালি দেখার বিষয় একটাই, যে ওদের পেট থেকে কি আদৌ এই ডিম থেকে বাচ্চা বের হবে, সেটাই এখন সময়ের অপেক্ষা। আশা করি আপনাদেরকে আপডেট অনেক শিগগিরই দেখাতে পারবো ইনশাল্লাহ। ও আর এই ভিডিওর নেক্সট পার্টে অ্যাকচুয়ালি শ্রিম্পের বেবি হয়েছে নাকি সেটা যদি আপনার জানার থাকে, তাহলে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না। এখনই প্রেস করে দিন সাবস্ক্রাইব বাটনটা। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সাথে সামনে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, এবং আমাদের ইনসাইড অ্যাকোয়ারিয়াম পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।